জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার পুরীর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। সকাল 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 এখন বিচে এসছি, এসে সমুদ্র দেখছি দাঁড়িয়ে। খুব ভাল লাগছে দেখতে। আসলে সানরাইজ দেখতে এসছিলাম, দেখে একটু ঘোরাঘুরি করছি। ঘোরাঘুরি করে তারপরে হোটেলের রুমে যাব, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আবার বিচে আসবো এক্ষুনি। কারণ আজকে ভাবছি ব্রেকফাস্টটা বিচেই করব, তাই বিচে আসবো। তো এখন একবার আগে হোটেলের রুমে যাব, তারপরে ফ্রেশ হব, তারপরে আবার আসবো। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বিচে আবার চলে এসেছি, অনেকক্ষণ আগেই এসেছি। এসে ব্রেকফাস্ট করলাম বিচে, এখানে বসে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে এখন একটু সমুদ্রটা দেখছি, আর একটা মিষ্টি ঠান্ডা হাওয়া দিচ্ছে, যদিও খুব কড়া রোদ উঠে গেছে। সকালবেলায় একটু আগে যখন এসছিলাম সানরাইজ দেখতে তখন অন্যরকম ছিল, এখন বেশ কড়া রোদ্দুর। এই যে কৌশিক, আমি, এই যে কৌশানী। আর দাঁড়াও দেখাচ্ছি কোথায় ব্রেকফাস্ট করেছি। এখানেই করেছি, এখানে সামনে বসেছি। এখানে সমুদ্র দেখতে দেখতে আজকে ব্রেকফাস্ট করলাম। এখানে এই যে দেখতে পাচ্ছ, এই যে টি স্টলটা, এই যে একদম আমার পেছনে, ওইখানেই ব্রেকফাস্ট করেছি। ওদেরই দোকানের সামনেই এই যে সব চেয়ার বেঞ্চ পাতা আছে, সেখানেই বসে ব্রেকফাস্ট করলাম। এখন বসে আছি, খুব কড়া রোদ্দুর, তো তাই সবার মুখগুলোই একটু কীরকম হয়ে আছে দেখো। তো এখন অনেকে স্নানও করছে, এখানে চলে এসছে স্নান করতে, কারণ বেলা হয়ে গেছে, বেশ অনেকটা বেলা হয়ে গেছে। আর এই যে এই টি স্টলটা, এইখানে আমরা ব্রেকফাস্ট করেছি, এখানেই সামনেই বসে আছি, বেঞ্চে বসে আছি। একটু আগে চেয়ারে বসেছিলাম, কিন্তু এই যে সামনে রোদ্দুর হয়ে গেছে, তাই পেছনে বেঞ্চ রয়েছে, সেখানে এসে বসেছি। বেশ ভালো লাগছে, যদিও একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। যতই রোদ উঠুক এই মিষ্টি হাওয়াটা বেশ ভালো লাগছে। এখন এখানে বসে একটু পরে পাশেই ডাব আছে, একটু ডাব খাবো, তারপরে একটু এদিক ওদিক যাব। তো এখন সমুদ্রটা দেখছি। কৌশানী আবার এখন একটু উটের পিঠে চাপবে বলল, তাই উটকে একটু আদর করে নিচ্ছে। ও যখনই উটের পিঠে চাপে তার আগে ওকে একটু আদর করে নেয়। আদর করে ওর পিঠে চেপে ঘুরে এসে যখন নামে তখন আবার একটু আদর করে। তো এখন একটু আদর করে নিয়েছে উটকে, তারপরে ওর পিঠে চাপছে, ওর পিঠে চেপে সমুদ্র দেখবে। তো এই যে চাপছে। এখন ভীষণ কড়া রোদ, সাধারণত বিকেলবেলা বা সন্ধেবেলায় চাপে, কিন্তু আজকে কি ইচ্ছে হয়েছে এখন চাপার। সব সময় ঘোরে, সকাল থেকেই উট ঘোরে, সবাই চাপেও সব সময়, কিন্তু ও সাধারণত বিকেলবেলা বা সন্ধেবেলায় চাপে। আর যার এই উট যিনি ঘোরাবেন উনি আবার কৌশিককে বলছিল পিছনে এই যে জায়গাটা রয়েছে সেখানে বসতে। আমাকেও বলছিল, কিন্তু আমরা বললাম যে আমরা কেউ চাপবো না, ওকেই ঘুরিয়ে আনতে। একটু যা কড়া রোদ, তো যদিও মিষ্টি একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যাই হোক। এখন কৌশানী উটের পিঠে চেপে সমুদ্র দেখতে চলেছে। আর বেশ মিষ্টি একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর উটের পিঠে চেপে না সমুদ্র দেখতে খুব ভালো লাগে। এমনিতে তো সব সময় দেখছি ভাল লাগে, কিন্তু উটের পিঠে চেপে সমুদ্র দেখতে বেশ ভালো লাগে। আর এখন ভিড়ও হয়ে গেছে অনেক, কারণ একটু বেলা হয়ে গেছে, সবাই স্নান করতে এসছেন, স্নান করছেন। আর সমুদ্রের রূপ সব সময় এক এক সময় এক এক রকম। ভোরবেলায় সানরাইজের সময় একরকম লাগে দেখতে, একটু আগে অন্য রকম ছিল, এখন আবার অন্য রকম হয়ে গেছে, বিকেলবেলা আবার অন্য রকম লাগে দেখতে। তোমাদের আমি এই কথাটা আগেও বলেছি অনেকবার, সন্ধেবেলা আবার অন্য রকম লাগে। তো এখন কৌশানী উটের পিঠে চেপে সমুদ্র দেখছে, এই যে যাচ্ছে। এখন ওনাদের যে জায়গাটা অবধি মার্ক করা আছে যাওয়ার জন্যে, সেখান অবধি ওনারা যান, আবার ঘুরিয়ে যেখান থেকে উঠেছে আবার ওখানেই নিয়ে আসেন। তো এখন উটের পিঠে চেপে সমুদ্র দেখতে দেখতে যাচ্ছে। যদিও খুব কড়া রোদ, রোদ আছে কিন্তু মিষ্টি ঠান্ডা একটা হাওয়াও দিচ্ছে। তো
সব মিলিয়ে ওর ভালোই লাগছে। রোদ্দুর থাকলে কি হবে, মিষ্টি ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, উটের পিঠে চাপতে সবসময় ভালো লাগে। আর ওই যে বললাম, উটের পিঠে চেপে সমুদ্র দেখতে ভীষণ ভালো লাগে। তো তাই খুব এনজয় করছে, ও খুব এনজয় করে উটের পিঠে চাপাটা। আর এখন তো মানে খালি দেখছে একবার করে আমি কোথায় আছি, কারণ ও যে চাপে বিকেলবেলা সন্ধেবেলা আমি কখনোই ফটোশ্যুট বা ভিডিও কিছুই করি না। আজকে এই রোদ্দুরের মধ্যে চাপছে দেখে আমি ভাবলাম একটু ফটোশ্যুট করি, একটু ভিডিও করি। ভিডিওটা আসলে তোমাদের সাথে একটু শেয়ার করব বলেই করলাম। এই যে এই অবধি ওনার মার্ক করা রয়েছে, এখান থেকে আবার ঘুরিয়ে নিচ্ছেন, ঘুরিয়ে যেখানে চেপেছিল সেখানেই আবার নামবে। আর এই দেখো কৌশানী কখনো কোনো অ্যানিম্যাল রাইডস করলে চটি জুতো কিছুই পরে না। আসলে ছোটোর থেকে আমি ওকে এটা শিখিয়েছি, আমি কখনোই ওকে জুতো চটি পরে কোনো অ্যানিম্যাল রাইডস করতে দিই না। যে এমনিতেই ওর পিঠে বসছি, ওর গায়ে পা লাগছে, কিন্তু জুতো চটি পরে যদি ওর গায়ে কোথাও ব্যথা পায় বা কিছু, মানে ঠিক ভালো লাগে না বলতে পারো। সেজন্যে কখনোই আমরাও কখনো মানে কৌশিক আমি কেউই কখনোই জুতো চটি পরে উঠি না। মানে ও যখন ছোট ছিল তখন তো একা চাপতো না, কখনো কৌশিক কখনো আমি চাপতাম ওর সাথে, কিন্তু আমরাও কখনো জুতো চটি পরে উঠি না। এটা মানে আমার মনে হয় আর কি, আমার বলো কৌশিকের বলো। আর এখন ও একটু বড় হয়েছে, ও শিখে গেছে যখনই চাপে তার আগে জুতো চটি যাই পরা থাকুক সেটা খুলে নেয়। তো তাই সেটা খুলে নিয়েছে। ব্যাস দেখতে দেখতে রাইডসটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর ও তো উটের পিঠে চেপে সমুদ্র দেখতে দেখতে যাচ্ছে, আর আমি একটু ভিডিও করছি বলে এই রোদ্দুরের মধ্যে ওর সাথে সাথে হেঁটে হেঁটে যাচ্ছি, বুঝতে পারছো? আমাকে আর দেখালাম না, দেখাচ্ছি না, আমাকে তো সব সময় দেখো, ওকেই একটু দেখালাম। আর এই দেখো কমপ্লিট করা হয়ে গেছে রাইডস, কমপ্লিট করে আবার উটকে একটু আদর করে দিচ্ছে। সব সময় ও এটাই করে। যাই হোক, কৌশানীর উটকে আদর করা হলে একটু হোটেলের রুমে যাব, হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু বেরোবো, বেরিয়ে একটু ঘোরাঘুরি করব, তারপরে লাঞ্চ করব। এখন হোটেলে চলে এসেছি, আর একটু হলেই রুমে ঢুকে পড়বো। তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে আমরা বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।